আপনারা দেখছেন JTB24BD.com, সাথেই থাকুন। এবং আজকে আপনাদের এই উপস্থিতি তার সেই স্বপ্নকে পূরণ করেছে বলে আমি মনে করি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আজকে তার সঙ্গে যারা ছিলেন তারা আজকে সবাই এখানে উপস্থিত। দীর্ঘ সময় তার সঙ্গে পথ চলেছেন। এই পথ চলার সময় তার সঙ্গে অনেক রকমের কথাবার্তা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য সাজাদ মোল্লা ভাই এখানে রয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিদ ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব কাদের গনি চৌধুরী উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আরেকজন নেতা উপস্থিত আছেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান মোল্লা, উপদেষ্টা আলমগীর গনি এবং বিশেষ করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানটি আজকে সবচেয়ে বেশি তার অবদান জাতীয় সাংবাদিক সংস্থার সফল মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি খায়রুল ইসলাম, বিভাগীয় নেতৃবৃন্দ এবং উপজেলা জেলা থেকে আগত নেতৃবৃন্দ। শুধু একটি কথাই বলবো, মরহুম আলতাফ হোসেন একজন আমরা মনে করি ন্যায়ের প্রতীক। উনি ব্যক্তি স্বার্থের জন্য এই সংগঠনটি করেননি, উনি সাংবাদিকদের জন্য এই সংগঠনটি করেছেন বিধায় আজকে আমরা পরিচয় দিচ্ছি। তবে একটি কথাই বলবো, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে এই সংগঠনটি বর্তমান যারা কমিটিতে দায়িত্বে আছেন আপনার মাধ্যমে সাংবাদিক সমাজ আশা করেন ভালো কিছু আপনারা উপহার দিবেন সাংবাদিক সমাজের। আরেকটি হলো আলতাফ হোসেন যেভাবে সবাইকে আগিয়ে রাখতেন, ভালোবাসতেন, রাগ করলেও পরে ডাকে আনতেন, এরকম একটি পরিবেশ আপনারা করবেন আশা করি। যেহেতু আপনারা সুন্দর একটি পরিবেশ করেছেন, ভবিষ্যতে এটিও ভালো কিছু আশা করতে পারে সাংবাদিক সমাজের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আগস্টে আমরা দেখলাম ছাত্ররা তাদের মেধার ভিত্তিতে চাকরি চাওয়ার জন্য দাবি এসেছে। দাবি সবচেয়ে মেধাবী ছেলেটি চাকরি পাবেন না শুধু আওয়ামী লীগ করার কারণে, সরকারি দলের সমন্বয়ের কারণে সবচেয়ে খারাপ ছাত্রী চাকরি পেয়ে যায়। কিভাবে বৈষম্য থাকতে পারে সে দাবি আমরা কি দেখলাম? এই ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করে পাক হানাদার বাহিনীর চৌদ্দগ্রামে আমাদের ছোট ছোট শিশুগুলোকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা দেখলাম উত্তরায় স্কুল ড্রেস প্রায় ছাত্রদের বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। আমরা দেখলাম যাত্রাবাড়িতে ঝাঁঝরা করে দেওয়া হলো। আমরা দেখলাম পান্ডা গ্রিন রোডে ঝাঁঝরা করে দেওয়া হলো। আমরা দেখলাম ধানমন্ডিতে শিশুদের উপরে থাকতে ড্রেস পরা শিশুগুলো, ছোট ছোট শিশুগুলো, আমাদের সন্তান সমতুল্য সেই শিশুগুলো দেখলাম তাদের মুখ দিয়ে রক্ত ফিনকিয়ে পড়ছে, তাদের সেই স্কুল কলেজের ড্রেসগুলো রক্তে মিশে যাচ্ছে। নড়ে কোনো রাস্তায় নিচ এলাকার রাস্তা লালে লাল হয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে রক্ত। ৭১-এর সে দৃশ্য আমরা দেখলাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কে মাহসিন উপস্থিত আছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অফিস সেক্রেটারি আবু বকর, সম্মানিত জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টাবৃন্দ, সুযোগ্য এবং সফল মহাসচিব সবার প্রিয় কামরুল ইসলাম এবং টেকনাফ থেকে তেতুলিয়ার বিস্তৃত এই সংগঠনের তৃণমূল পর্যায়ের
কর্মী বাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দিনটি জাতীয় সাংবাদিক সংস্থার জন্য একটি ঐতিহাসিক দিন। রাসেল আপনারা যারা শুরু থেকে এখানে একদম অবরোধ শুনেছি, ম্যানেজার আমি তার সাথে এই সংস্থার সাথে জড়িত হয়েছি 1993 সালে। তখন থেকে তার পরিশ্রম, বাসার মেধা, মনন, অর্থ এবং সময় উজাড় করে দিয়ে এই সংগঠনটিকে ধীরে ধীরে করে গড়ে তোলার জন্য ওনার যে পরিশ্রম দেখেছি, আর আজকে এসে সফলতায় পরিণত হয়েছে। এত বড় ঐতিহাসিক সফলতা এখানে উপস্থিত অনেকে বুঝতে পারবেন না, বলতে বুঝতে পারবেন। আওতার ভাইয়ের